ভোট উৎসবের আগের দিন পাবনায় বিপুল পরিমাণে অস্ত্র ও গুলিসহ পুলিশের হাতে ৩ জন আটক হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ হোসেন। পলাশ, এ বিষয়ে কি বলছে জেলা পুলিশ, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? দরজায় করানো হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামীকাল সকাল থেকে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগেই কিন্তু পাবনা জেলা পুলিশের উদ্যোগে কিন্তু একটি অভিযান পরিচালনা হয় গতকালকে। ঈশ্বরদী থেকে কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা পুলিশ সুপার কার্যালয়। এখানে উপস্থিত রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রেজুনুর রহমান। তার থেকে জানার চেষ্টা করব আসলে অভিযানে তারা কি কি অস্ত্র উদ্ধার করেছে এবং কোথায় কোথায় অভিযান করেছেন এবং নির্বাচনের মধ্যে আপনাদের প্রশাসনিক তৎপরতা কেমন থাকবে। ধন্যবাদ। আসলে নির্বাচন আমাদের অগ্রাধিকার। আপনারা জানেন জেলা পুলিশ নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষা বদ্ধপরিকর এবং আমাদের কমিটমেন্ট অনুসারে আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর আছি। তো আমরা বেশ কিছুদিন থেকে এটার পেছনে লেগে আছি। আপনারা জানেন যে মাঝে মাঝে ঈশ্বরদীতে গোলাগুলি ঘটনা ঘটে এবং তারই প্রেক্ষিতে আমাদের জেলার গোয়েন্দা টিম এবং অন্যান্য সোর্সের সহযোগিতায় আমরা এটার পেছনে লাগি। এবং আপনারা জানেন যে গত 10 ফেব্রুয়ারিতে আমরা দুইটা জায়গায় দুইটা আলাদা আলাদা অপারেশনে প্রায় 5টা বড় বড় অস্ত্র আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। এর মধ্যে রয়েছে একটা বিদেশি SLR .22 বোরের একটা একনালা বন্দুক এবং এর সাথে একটা রাইফেল আছে। এর সাথে আমরা টোটাল প্রায় 60 রাউন্ড গুলি উদ্ধার করেছি এবং দুটা বিদেশি পিস্তল মেড ইন USA। তো আমরা যে SLRটা পেয়েছি এটা একটা এক্সেপশনাল অস্ত্র, সেটা আমাদের কাছে মনে হয়েছে এটা স্প্যানিশ, মেড ইন স্প্যানিশ এবং স্পেশাল টাইপের, এবং এর সাথে একটা ম্যাগাজিন 6 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। সো আমরা যে অস্ত্রগুলো পেয়েছি এগুলা একদম প্রফেশনাল যারা ব্যবসায়ী এবং এরা চাঁদাবাজ টাইপের লোক, এরা এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় ভয়ভীতি প্রয়াস চালায় এবং আমরা সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা এই অস্ত্রগুলো উদ্ধার করতে সমর্থ হই। আসলে ঝুঁকিপূর্ণ ভবন যে রয়েছে, কেন্দ্র রয়েছে, সেগুলোতে আপনাদের প্রশাসনিক তৎপরতা কেমন থাকবে নির্বাচনের দিন? আচ্ছা, আসলে এখানে যে বিষয়টা বলেছেন ঝুঁকিপূর্ণ কেন্দ্র, আসলে ঝুঁকিপূর্ণ বলতে এই অর্থে আমরা বোঝাচ্ছি যে এটা দূরবর্তী অথবা যাতায়াত ব্যবস্থা খারাপ চরাঞ্চল, এই বিশেষে এই ক্ষেত্রে আমরা এটাকে ঝুঁকিপূর্ণ বলছি। আর সর্বোপরি সব কেন্দ্রেই আমাদের নিরাপত্তা থাকবে কড়া, বিশেষ করে এগুলোর প্রতি বেশি নজরদারি থাকবে। আপনারা জানেন যে নির্বাচনটাকে নির্বিঘ্ন, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল করার ক্ষেত্রে আমাদের আসলে আমাদের প্রত্যয়, আমাদের SP স্যারের যে প্রত্যয়, তার টিমের প্রত্যয়, এটা আমরা সবাই একনিষ্ঠ থাকবো ইনশাল্লাহ।